কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আরে মুনাফিক তুমি কারে বুঝাইতে চাও? মুসলমান বুঝাও, আমরা সিরা খাই। জুমার নামাজ দিয়ে মুমিন এবং মুনাফিকের পার্থক্য হয় না। জুমার নামাজ অনেক সওয়াব, জুমার নামাজের অনেক নেকি আছে, কিন্তু জুমার নামাজ কোনো পৃথক নামাজ না। নবীজি বলছেন মুমিন মসজিদে এমন পানির মধ্যে মাছ যেমন, মুনাফিক মসজিদে এমন খাঁচার মধ্যে পাখি যেমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি স্পষ্ট বলছেন যে নবীজির জামানায় ফজরের নামাজে মসজিদে অনুপস্থিত দেখলে আমরা তাকে মুনাফিকই ভাবতাম। আল্লাহর কসম, আমার কাছে কিতাব আছে, আরবি কিতাব, আমার গাড়িতে আছে, এত মোটা আরবি কিতাব আছে, আমি প্রয়োজনে দেখাইতে পারব। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কারো ঈমানের ব্যাপারে সন্দেহ করিলে যে লোকটা মুখে বলতেছে মুসলমান কিন্তু আসলে মুনাফিক কিনা, খোদার কসম সাহাবী বলেন নবীজি যদি কাউকে ভাবতেন, এটা ধারণা করতেন, তো তাকে ফজরের নামাজের জামাতে তালাশ করতেন। 2 দিন 4 দিন অনুপস্থিত দেখলে নবী বলতেন, হ্যাঁ আমি তার ব্যাপারে এটাই ভাবছিলাম যে সে প্রকৃত মুমিন নয়। এজন্য আমি হাত জোড় করে বলি, নওজোয়ান তোমরা যারা ভাবছো শুধুমাত্র জুমার নামাজ পড়লে যথেষ্ট, আল্লাহর কসম শয়তান তোমাদেরকে ধোঁকা দিছে, ধোঁকা দিছে। জুমার নামাজ দিয়ে মুমিন এবং মুনাফিকের পার্থক্য হয় না। জুমার নামাজ অনেক সওয়াব, জুমার নামাজের অনেক নেকি আছে, কিন্তু জুমার নামাজ কোনো পৃথক নামাজ না। শুক্রবার দিন নামাজ কয় ওয়াক্ত? কথা বলে না। তাহলে জুমার নামাজ কি পৃথক কোনো নামাজ, নাকি ওই দিনকার জোহরটাই জুমা? জোহরটাই কি জুমা? তাহলে জুমা তো পৃথক নামাজ না, তো তুমি আলগা নামাজ পড়ো কিত্তা? তুমি শুধু জুমা পড়ো কোন হিসাবে? কারে বুঝাও? আমরা বুঝি না। তুমি 2 রাকাত নামাজ শুধু পড়লা, আসরও না, মাগরিবও না, এশাও না, ফজরও না, শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়লা না, আরে মুনাফিক তুমি কারে বুঝাইতে চাও? মুসলমান বুঝাও, আমরা সিরা খাই, আমরা ভাত খাই না, আমরা বুঝি না বাপ। কাকে ধোঁকা দিচ্ছ? আল্লাহকে? ফেরেশতাকে? নিজেকে মুসলমান জাহির করার জন্য জুমার নামাজ পড়তে হয়, এটা কে বলছে? যদি বলেন না আমি আল্লাহর জন্য জুমার নামাজ পড়ছি, তো আসরের নামাজের সময় আল্লাহ আপনার কাছে কি অন্যায় করছে? বলেন না কেন? বলো না বাপ। মাগরিবের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অপরাধ করছে? এশার নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? ফজরের নামাজে তোমার মালিক তোমার কাছে কি অন্যায় করছে? এই জন্য শুধু যারা জুমার নামাজ পড়ে আল্লাহর জন্য পড়ে না। সাফ কথা, বাংলা কথা। আপনি যদি বলেন আল্লাহর জন্য পড়ি, তাহলে আপনি আসর, মাগরিব, এশা, ফজর পুরা সপ্তাহ পড়বেন। নাহলে আপনি কোন এখন কোন রেকর্ডিং হোক, হ্যাঁ এখন রেকর্ড হবে, আপনি কোন কি লেগে আপনি শুধু জুমা পড়েন, আসর, মাগরিব, এশা, ফজর পড়েন না, বাকি 5 ওয়াক্ত পড়েন না, অন্যান্য দিন পড়েন না, এটার পিছনে তোমার যুক্তিটা কি? নওজোয়ান তুমি কও। তুমি শিক্ষিত, আমরা সিরা খাই না, আমরাও পড়ালেখা করছি, কও তুমি। আমি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল কামেল পাস করছি, কওমি মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পাস করছি, আলহামদুলিল্লাহ, সার্টিফিকেটের অভাব নাই আমার কাছে। তুমি কও, যুক্তি দেখাও, কেন নামাজ পড়লাম? শুক্রবারের জুমার নামাজ আল্লাহর জন্য পড়ছেন, তো বাকি নামাজগুলো কি ব্যাপার? কেন পড়ছে জানেন? 2 কারণ। 1, ঘরের বউয়ের কারণ। ঘরের বউয়ে লগের ঘরের ভাবিরে কয়, ভাবি এমন আবু জেহেলের ঘরে সংসার করি, এই ডাকাত শুক্রবারেও পশ্চিম দিকে আসার খায় না, এমন অজাতের ঘরে ঘর করিয়া এই জন্য এই ডাকাত শুক্রবারেও মসজিদে যায় না, এই বেডি ডরে শর্মে। আর 2 নাম্বার হলো
গ্রামবাসীর কারণে। গ্রামের মানুষ চা দোকানে বলবে, আরে কি তারে, আবু জেহেল দেখছি না রে, তোরে দেখে বুঝলাম এরুম আসিল, তুই তো খোদার শুক্রবারেও কদ্দুর পশ্চিম দিকে আসার খাস না, তুই তো কদ্দুর শুক্রবারেও মসজিদে আইস না রে ঢাকায়, তোর লোকে তো কুরবানি দিল হইতো না, তোরে তো আমগো মুসলমানের কবরস্থানেও দাফন করা যাইতো না। হায় 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 রে, এটা কি এজিদা রে, কি ডাকাত রে এটা। এই সমস্ত কথাবার্তা মানুষে বলবে, এই শরমে একের গুইনা গরির কাটা গুইনা একটা 25-এ ঢোকে, একটা 39-এ বাইরে গেল। এই 10 মিনিটে মনে 50 বার চাইছে গরির দিকে, কারণ ওই যে ইবলিসে কামড়ায়, গুড়া কিরমি কামড়ায় যে ওনারে যে কামড়ায়, আপনি সোলাস 6টা ট্যাবলেট খেতে পারেন না, তাই তো কিরমি কমে যায়। সোলাস ট্যাবলেট 6টা খাইলে কিরমি কমে, 6 দিনে 6টা। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুমিনু ফিল মসজিদ কাসসামাকি ফিল মা। নবীজি বলছেন, মুমিন মসজিদে এমন, পানির মধ্যে মাছ যেমন, পানির মধ্যে মাছ যেমন আরাম পায়, খোদার কসম নবী বলেন মুমিন মসজিদে এমন আরাম পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল মুনাফিকু ফিল মসজিদ কাত-তাইরি ফিল কাফাস। নবীজি বলে মুনাফিক মসজিদে এমন, খাঁচার মধ্যে পাখি যেমন, খাঁচার মধ্যে পাখি যেমন ছটফট করে, মুনাফিক মসজিদে এমন ছটফট করে, ছটফট করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আমার ভাই, আমার সাফ সাফ কথা, আমি আপনি মুমিন না মুনাফিক, এটা প্রমাণ করতে হবে ফজরের নামাজ। কোন নামাজ? কোন নামাজ? ফজর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজ না পড়ে যে ঘর থেকে বের হয়, সে শয়তানের পতাকা হাতে বের হয়। বিশ্বাস করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস, ভাইয়া আমার, দোস্ত আমার, নবীজি বলছেন, সারা রাত আল্লাহর জমিনে কোটি কোটি ফেরেশতা এই পৃথিবীতে আল্লাহর জমিনে দায়িত্ব পালন করে, আমাদের সেবায় নিয়োজিত আছে কোটি কোটি ফেরেশতা, কোটি কোটি। আমরা তো মনে করি শুধু আমাদের ডানে বামে 2 জন ফেরেশতা আছে, না ভাইয়া, এই 2 জন তো আছে, 2 জন। আল্লাহ বলছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তোমাদের জিহ্বা দিয়ে যত কথা বের হয়, শব্দ বের হয়, এটা লেখার জন্য আরেকজন ফেরেশতা আমার আলাদা আরেকটা ফাইল নিয়ে তৈরি থাকে। এই যে এখানে একজন ফেরেশতা আছে। আল্লাহ বলছে, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, বান্দা 24 ঘন্টা তুমি যখন চলতে থাকো, হাঁটতে থাকো, ঘুমাইতে থাকো, উঠতে থাকো, বসতে থাকো, আমার একদল ফেরেশতা তোমার চারদিক থেকে বেষ্টনী দিয়ে থাকে। এরা আমি আল্লাহর আদেশে, আমি যখন যতক্ষণ আদেশ করি ততক্ষণ তারা তোমাকে হেফাজত করতে থাকে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে তারা তোমাকে হেফাজত করে। কল্পনা করো ভাইয়া, আমরা যখন ঘুমাই, যদি নাক দিয়ে একটা ফুঁক ঢোকে, কথা বলে না, আমরা যখন ঘুমে বিভোর থাকি, কান দিয়ে যদি ফুঁক ঢোকে, কে হেফাজত করবে? রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা চারদিকে বেষ্টনী দিয়ে থাকে, আমার হুকুমে আমার বান্দা ঘুমায়, আমার ফেরেশতা পাহারাদারি করে।